প্রচুর ভিড়, পঞ্চমী থেকে এতটা ভিড়। আর চলো এবার মণ্ডপের কাছে চলে এসেছি, ভেতরের দিকে সবটা দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইস, এখানে এসে তো আমার সত্যি অসাধারণ লাগছে, কারণ গেট থেকেই দেখতে পাচ্ছি লাল ছাতার মতো করা হয়েছে উপরের দিকটা, এবং দুই সাইডে কাঁচ লাগানো হয়েছে, এবং আর একটু সামনে গিয়েই দেখছি দুই সাইড এবং উপরে কাঁচ লাগানো হয়েছে, এবং ছোট ছোট নৌকা মতো তৈরি করা হয়েছে। আর সত্যি অসাধারণ লাগছে, যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত অসাধারণ ডিজাইন, অসাধারণ লাইটিং, কালার কম্বিনেশান সব কিছু সত্যি অসাধারণ। এবার আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর এখানে তো প্রচুর ভিড়, সব ঠেলাঠেলি করে ঢুকতে হচ্ছে, এরকমটা একটা ব্যাপার। অনেকটা ভেতরেই চলে এসেছি, এসে দেখতে পাচ্ছি মাছ ধরার যে জাল হয় সেই জালটা রয়েছে, এবং একটা মাছ রয়েছে এর ভেতরে। আর এখানে চারিদিকটা দেখে মনে হচ্ছে একটা নৌকার মধ্যে চলে এসেছি। তোমরাও ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে আমি একটা নৌকার উপরে দাঁড়িয়ে রয়েছি, আর নৌকার যে পাল থাকে সেই পালটার মধ্য দিয়ে এবার ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। তো দেখো কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে এটা। প্যান্ডেলের মধ্যে এবার চলে এসেছি। এখানে তো এসে সত্যি অ্যামেজিং, মানে দেখো মানে কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে, লাইটিংটা খুবই সুন্দর এখানে, মানে সত্যি এখান থেকে চোখ সরানোর মতো নয়, চারিদিকটা অসাধারণ অ্যামেজিং একটা ব্যাপার। আর মা দুর্গাকে নিয়ে তো সত্যি বলার কিছু নেই, সেই মা দুর্গার প্রতিমাটা সত্যি সবগুলোই ভালো, আর এটাও খুবই ভালো। আর চারিদিকে যেমন ব্যাপারটা তৈরি করা হয়েছে না, সেটা আরও বেশি ভালো, অসাধারণ একটা ব্যাপার। আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, কিন্তু এতটা ভিড়, এত লোকজন, আর ভলেন্টিয়ার্সরা তো এখানে থাকতেই দিচ্ছে না, বের করে দিচ্ছে। কি করব, মানে বেরিয়ে যেতে মানে ইচ্ছাই হচ্ছে না একদম, এতটা সুন্দর।